নমস্কার বন্ধুরা, আজকে আমি জন্মকুণ্ডলিতে শনি শুভ না অশুভ আজ অবস্থায় আছে, শনির খারাপ অবস্থানে কি হয় এবং শুভ অবস্থানে কি মেলে, শনিদেবের প্রতিকার কি আছে, এই নিয়ে বিস্তারিত ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আপনার শনি খারাপ, শনি দোষ আছে অথবা শনির কারণে জীবনে বাধা আসছে, তাহলে সত্যি শনি আপনাদের খারাপ। জন্ম অনুযায়ী কিন্তু বিচার্য বিষয়, এরকম একদমই মনে করবেন না। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি শুনুন বা দেখুন, তাহলে দেখবেন আপনাদের মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলো সব কেটে যাবে। তাহলে জ্যোতিষশাস্ত্রে শনি হলো কর্ম, ন্যায়, ধৈর্য, পরিশ্রম, দায়িত্ব এবং সময়ের প্রতীক। অর্থাৎ পাংচুয়ালিটি ইনি পছন্দ করেন, সময়ের কাজ সময় করতে হবে। তাই শনিদেব যদি দুর্বল বা প্রতিকূল অবস্থায় যদি জন্মকুণ্ডলী থাকে, জীবনে কিছু বিষয়ে দেরিতে হতে পারে। কিছু শনি শক্তিশালী ও শুভ অবস্থায় থাকলে সেই কাজ কিন্তু আবার মানুষকে দীর্ঘস্থায়ী সাফল্য নিয়ে আসতে পারে, স্থিরতা আনতে পারে, কঠিন পরিস্থিতি লড়াই করার মানসিকতা দিতে পারে। আর শনি যদি খারাপ অবস্থা থাকে, তার মধ্যে লেথার্জি, এনার্জি কম পাবেন, অর্থাৎ এখনের কাজ পরে করব, অর্থাৎ ধৈর্য নিয়ে করবেন না, পরিশ্রম ধৈর্য থাকবে না, পরিশ্রম থাকবে না, কর্ম দেরিতে হবে, ন্যায় অন্যায় কাজ করবেন, দায়িত্ব সহকারে কাজ করবেন না, সময়ের মূল্য বুঝবেন না, এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে। অর্থাৎ যে কাজ হওয়ার কথা 20 বছর সেটা হয়ে যাবে 25 বছরে। তাই আজ শনি জন্মকুণ্ডলিতে যদি মেষ রাশিতে থাকে, তাহলে বুঝবেন শনি নিচস্থ অবস্থায় আছে। আবার শনি যদি তুলা রাশিতে থাকে, শনি তাহলে উচ্চস্থ অবস্থা আছে, তাহলে সেখানে শনি পজিটিভ ফল দেবে। আর তুলা রাশির জন্য শনি কিন্তু পজিটিভ ফলই দিয়ে থাকেন। আজ আমরা জানবো, কিন্তু এটা জন্মকুণ্ডলী বিচার্য বিষয়। তা আজকে আমরা জানবো জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় থাকলে কি কি নেগেটিভ ফল পেতে পারেন, আর যদি তার প্রভাব কি হতে পারে, শুভ অবস্থায় থাকলে কি কি ফল আপনারা পেতে পারেন, আবার শনির জন্য কি কি সহজ প্রতিকার আছে, তা সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই একটা কথা মনে রাখবেন যে একটা গ্রহকে দেখেই কিন্তু পুরো জীবনটা কিন্তু আপনারা বিচার করবেন না। একই সঙ্গে শনি একজনের জন্য শুভ হতে পারেন, আবার অন্য কারোর জন্য এটা লগ্নে থাকলে বা অন্য অবস্থায় থাকলে ভিন্ন ফল হতে পারে। তাই আজকে আলোচনা সাধারণত জ্যোতিষীয় ব্যাখ্যা, তাই শনির প্রতিকূল অবস্থায় কি কি আপনাদের হতে পারে। আর যদি জন্মকুণ্ডলিতে শনি দুর্বল থাকে, শনি যদি পীড়িত অবস্থায় থাকে, শনি যদি প্রতিকূল অবস্থায় থাকে, শনি যদি নিচস্থ অবস্থায় থাকে, জ্যোতিষীয় ব্যাখ্যায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেরি হবে এবং বাধা দেখা দিতে পারে। সময়ের কাজ সময় হবে না, অর্থাৎ একটুতেই সেই কাজ আটকে যাবে। অর্থাৎ ওই সময় যদি আপনি ধৈর্যটা ধরেন, তাহলে ওই কাজটা সমাধান হতো, কিন্তু ওই একটু কাজ বাকি থেকে যাবে, এটা তো আবার পরে হবে, অনেক সময় লেং দিতে হবে, মানে পরে গিয়ে আপনি শেষ করবেন। কিন্তু বাস্তবে ওই সময় ধৈর্য নিয়ে যদি আমি বললাম আমার কাজটা আমি শেষ করি তারপরে যা হবে, কিন্তু সেই কাজটা কখনোই এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। চাকরি পেতে দেরি হতে পারে, পরিশ্রম করে প্রমোশন দরকার, স্বীকৃতি পেতে দেরি হতে পারে, ব্যবসায় লাভ আসতে পারে কিন্তু দেরিতে আসতে পারে, কিন্তু তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এবং অনেক সময় অনুভব করতে পারেন আমি এত পরিশ্রম করছি কিন্তু আমার ফল কিন্তু আসছে না, কিন্তু আসবে, সময়ের কাজ সময় হবে, একটু অপেক্ষা করুন, আসবে। ধৈর্য ধরে কাজ করে যাওয়া উচিত। আর সম্পর্কের ক্ষেত্রে দেরি বা দায়িত্বের অনুভূতি তৈরি হতে পারে, বিয়েতে বিলম্ব হতে পারে এবং দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হতে পারে, অথবা সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা দেখা দিতে পারে। এবং তবে এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটা আমরা জ্যোতিষীয় ব্যাখ্যা, সম্পূর্ণ জন্মছক বিচার করতে হয় এর জন্য। তাহলে মানসিকভাবে এটা একটা জেনারেল প্রেডিকশন, কিন্তু মানসিকভাবে অতিরিক্ত দুশ্চিন্তা, একাকিত্ব এবং ব্যর্থতার ভয় তৈরি হতে পারে। তাই এমন ব্যাখ্যাও যদি সে পাওয়া যায়, তবে দীর্ঘস্থায়ী যে হতাশা বা ডিপ্রেশন যদি মনের মধ্যে এসে যায়, সেটাকে শুধু শনির প্রভাব না ধরে কিন্তু উচিত নয়, আপনার প্রয়োজন হলে সেটা অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের আপনারা সাহায্য নিতে পারেন। এবার আসি শুভ শনির কথায়। অর্থাৎ বন্ধুরা,
জন্মকুণ্ডলিতে শনি যদি আপনার শক্তিশালী এবং শুভ অবস্থায় থাকে, তাহলে কি কিন্তু অসাধারণ ফল কিন্তু আপনারা পেতে পারেন। শক্তিশালী শনি কিন্তু মানুষকে ধৈর্যশীল, শক্তি, পরিশ্রমী, বাস্তববাদী এবং দায়িত্ববান করে তুলতে পারেন, এবং এরা সহজে কিন্তু হাল ছাড়েন না। তাই জীবনের সমস্যা এলেও ধীরে ধীরে কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনাদের থাকবে। তাই কর্মজীবনে সাফল্য হয়তো আসবে, কিন্তু তাড়াহুড়ো করে করবেন না, কিন্তু একবার স্থায়িত্ব এলে কিন্তু সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর জ্যোতিষীয় মতে শনি কিন্তু নিজের রাশি মকর ও কুম্ভ অথবা উচ্চ রাশি হলো তুলায় থাকলে বিশেষ শক্তিশালী বলে আমরা মনে করে থাকি। যদি শেষ ফল নির্ভর করে, তাহলে কোনো জন্মছক অনুযায়ী তার উপর নির্ভর করবে। তাই আর একটু সুন্দর করে বিষয়টি হলো বলি, শনি হলো অনেক সময় দেরিতে আসে, কিন্তু কাজের ফল দেরিতে আসে কিন্তু স্থায়ী হয়। এবং যে কাজ 25 বছর হওয়ার কথা সেটা 35 বছর 40 বছর আসতে পারে। সেটাকে অনেকে বড় আকারে দেখতে পারেন, কিন্তু বিশ্বাস জ্যোতিষীয় ব্যাখ্যায় কিন্তু আছে। তাই কর্ম আর ব্যবসার ক্ষেত্রে শনির প্রভাব, শনিদেব কিন্তু বিশেষভাবে কর্ম ও দায়িত্বের সঙ্গে যুক্ত থাকতে বলেন। তাই যাদের জন্মকুণ্ডলিতে শনি শক্তিশালী অবস্থায় আছে, যাদের মধ্যে প্রশাসন, যাদের মধ্যে ম্যানেজমেন্ট, MBA যারা পড়ছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, শিল্প নির্মাণ, শ্রম, আইন, হিসাব এবং প্রযুক্তি বা দীর্ঘমেয়াদী দায়িত্বের কাজে যারা যুক্ত আছেন, তাদের ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেখা দিতে পারে। অর্থাৎ তাদের ক্ষেত্রে শনি কিন্তু প্রতিকূল হলেও কাজের ক্ষেত্রে বারবার বাধা আসতে পারে, বিলম্ব হতে পারে, কিন্তু পরিবর্তনের অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু শনি যদি তাদের ভালো থাকে, কিন্তু তাদের মধ্যে বাধা আসবে না, বিলম্ব আসবে না, সঙ্গে সঙ্গে তারা কাজটা পেয়ে যাবেন। তাহলে বুঝবেন তাদের ক্ষেত্রে শনি শুভ অবস্থায় আছে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শনিকে ভয় পাওয়ার দরকার নেই। শনি কিন্তু কর্মফল দাতা এবং কর্ম বিচার করে তিনি ফল দেন, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আপনি যদি সৎভাবে কাজ করেন, আপনি যদি সময় মেনে চলেন, আপনি শর্টকাট মেথডে না যান, আপনি যদি পরিশ্রমকে ভয় না পান, তাহলে কিন্তু শনির মূল শিক্ষা আত্মপীড়িত মানুষদের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু শনির মূল শিক্ষায় সঙ্গে আপনি চলছেন, তাহলে আপনাকে শনি তো ফল দেবেই। তার জন্য শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই নাই। তাই শনি দ্রুত অর্থের চেয়ে স্থায়ী অর্থ ও সঞ্চয়কে বেশি গুরুত্ব দেওয়ার প্রতীক হিসাবে শনিকে আমরা দেখে থাকি। তাই শনির শুভ প্রভাবে কি হয়, অনেক সময় মানুষ কিন্তু ধীরে ধীরে সম্পর্ক কিন্তু তৈরি করতে পারে। তাই বাড়ি, জমি, সম্পত্তি, দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের শনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নেন। অন্যদিকে প্রতিকূল শনি থাকলে অর্থ আসবে দেরিতে, খরচের চাপ বাড়তে পারে, সে আর্থিক স্থিতি তৈরি করতে হবে, আর বেশি পরিশ্রমের প্রয়োজন কিন্তু আপনাদের হতে পারে। তাই শনির সময় একটা কথা আপনারা মনে রাখবেন, দ্রুত লাভ নয়, নিরাপদ লাভ আপনারা কামনা করবেন। আর প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মানুষকে দায়িত্বশীল করে তুলতে পারেন। তাই শনি যদি শুভ শনি হয়, তাহলে সম্পর্কে দীর্ঘস্থায়ী করার মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু শনি প্রতিকূল হলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব, অতিরিক্ত কিন্তু বাস্তব চিন্তা, দেরি বা দায়িত্বের চাপ অনুভূত হতে পারে। যদিও বিয়ে বা বিচ্ছেদ শুধুমাত্র শনির উপর নির্ভর করে না, অন্য গ্রহের উপরও কিন্তু নির্ভর করে দশা অন্তত সর্ব বিচার করে, গোচর বিচার করে সেগুলো বিচার করা হয়। শুধু শনির জন্য এটা হয় না, শুধু দেরিতে হতে পারে, এটা হতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা হলে শনি খারাপ বলে ভয় না পেয়ে একে অপরের সঙ্গে কথা বলুন এবং বোঝাপড়া বাড়ান। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনির প্রতিকার কি। অর্থাৎ প্রথমে সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সৎ জীবন যাপন করা। 1 নম্বর প্রতিকার, শনিকে খুশি করার জন্য শনি মন্দিরে গিয়ে কিছু করলেই হবে না। 2 নম্বর আছে সময় মতো কাজ করা, অন্যায় না করা, প্রতারণা না করা, অসৎ কাজ না করা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। এই বিষয়গুলো শনির কিন্তু ঐতিহ্যগত ভাবে শনির প্রতিকার হিসাবে গুরুত্ব দেওয়া হয়।
শনিকে শনিবার আপনি যদি সামর্থ্য অনুযায়ী আপনি দরিদ্র বা অসহায় মানুষের যদি খাবার বা প্রয়োজনীয় জিনিস দিতে পারেন, শনি কিন্তু সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন। শনির এটাই কাজ, শনি এটাই চান। শনিবার শান্ত মনে ওং সং শনিশ্বরায় নমঃ মন্ত্র জপ করতে আপনারা পারেন। অনেকে শনিবার হনুমানজির উপাসনা করতে পারেন। আরেকটা বিশেষ কথা আপনাদের বলে দিচ্ছি, শুধু শনির ভয় নীলা পাথর ধারণ করবেন আমার সব সমস্যা মিটে গেল, তাহলে কিন্তু হবে না। নীলা শনি রত্ন হলেও সেটি সবার জন্য উপযুক্ত নয়। জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু শনির রত্ন নীলা পাথর আপনারা ধারণ করবেন, তাহলে এলোপাথারি ধারণ করলে চলবে না। শেষ কথা আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা, শনিদেবকে শুধু অশুভ গ্রহ হিসাবে ধরবেন না। শনির আসল শিক্ষা বুঝতে পারবেন, যদি পারেন তবেই আপনারা বুঝতে পারবেন শনি কি চায়। শনি আপনাদের শেখান কি, আপনারা পরিশ্রম করুন, অন্যায় করবেন না, ধৈর্য ধরে কাজ করুন, সময়কে সম্মান দিন, নিজের কাজের কর্মের দায়িত্ব আপনারা বুঝে নিন। এই আপনার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব দুর্বল অবস্থায় হবে তাহলে ভয় পাবেন না। যদি শনি শুভ অবস্থায় থাকে তাহলে অহংকার কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার শনিদেব আবার নেগেটিভ অবস্থায় যাবেন। অর্থাৎ যে শনিদেবের সবচেয়ে বড় শিক্ষা কি, যে পরিশ্রম করতে জানে, যে সৎ কাজ করতে জানে, যে সময়ের মূল্য বোঝে এবং শেষ পর্যন্ত তার হাতেই কিন্তু স্থায়ী সাফল্য আসবে। আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি কোন রাশিতে আছে, কোন ঘরে অবস্থান করছে, কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের উত্তর দেব। আর আপনাদের শনিদেব নিয়ে শনির উপর যদি আরো অন্য ধরনের কোনো ভিডিও বা এছাড়াও অন্য কোনো রাশির উপর বা অন্য গ্রহের উপর যদি আপনি ভিডিও আমার কাছে চান, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আপনাদের সঙ্গে সেই ভিডিও আমি তৈরি করে শেয়ার করব। আপনারা যদি ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। এবং আপনার পরিচিত কারো সঙ্গে কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনার ঈশ্বরের কাছে কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। এর পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব, এই বলে শেষ করলাম। নমস্কার।